আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইমো থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও বা এসএমএস আবারও আপনারা রিকভারি আনতে পারবেন। আপনারা অনেকেই আছেন যে বন্ধুদের সাথে কথা বলার সময় ফটো বা ভিডিও আপনারা শেয়ার করে থাকেন বা আপনার বন্ধুরাও আপনার কাছে ফটো বা ভিডিও সেন্ড করে থাকেন। তবে যদি ভুলেতে অনেক সময় সেগুলো ফটো বা ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে কিভাবে আপনারা আবারও রিকভারি আনতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমেই আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে প্রথমেই যেটা করবেন, এই যে দেখতেছেন আপনাদের প্রোফাইল আইকন বা আপনাদের প্রোফাইল ফটো, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে পেয়ে যাবেন সেটিংস, এইখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে দেখবেন চ্যাট নামে একটি সেটিং পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকেই দেখবেন যে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এইখানে আপনারা ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন যে রিকোয়েস্ট নামে একটা সেটিং থাকবে, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে এই ধরনের লেখা শো করবে। এখানে দেখবেন প্রসেসিং লেখা থাকবে এবং কি উপরের দিকে ৩ দিন লেখা থাকবে। সো ৩ দিনের মধ্যে ইমো থেকে আপনাদেরকে সকল ফাইল দিয়ে দিবে। এই পর্যন্ত আপনাদের ইমো থেকে আপনাদের যতগুলো বন্ধুর সাথে এসএমএস এর মাধ্যমে কথা বলেছেন বা ফটো ভিডিও শেয়ার করেছেন বা আপনার বন্ধুরাও আপনার সাথে যেই সকল এসএমএস এ কথা বলেছেন বা ফটো ভিডিও শেয়ার করেছেন, সবকিছু মিলিয়ে একটা ফাইল তৈরি করে ইমো থেকে আপনাকে ৩ দিনের মধ্যে সেই ফাইলটি পাঠিয়ে দিবে। আপনারা হচ্ছে ৩ দিন পরে আবার ওই যে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো এখানে ক্লিক করলেই সেই ফাইলটি আপনারা পেয়ে যাবেন। সেই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলেই আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও, এসএমএস সবকিছুই আপনারা সেখানে পেয়ে যাবেন। এবং কি যেগুলো এখনো ডিলিট হয়নি সেইগুলো আপনারা পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও আপনারা ব্যাক আনতে পারবেন। সো এই ছিল ভিডিও।